হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর গত লেকচারে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যান্ড গেটের এ টু জেড সম্পর্কে। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অর গেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত ধারণা লাভ করবে। আজকের টিউটোরিয়ালে তোমরা জানতে পারবে অর গেটের চিত্র কিভাবে আঁকতে হয় এবং সত্যক সারণী কিভাবে ড্র করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু 2 ইনপুটস এর জন্য, 3 ইনপুটস এর জন্য, 5 ইনপুটস এর জন্য অর্থাৎ মাল্টিপল ইনপুটস এর জন্য ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে। সো চলো শুরু করা যাক, তাহলে দেখে নাও। ওকে, সো অর গেটের অ্যাকচুয়ালি আমরা প্রথমে হচ্ছে 2 ইনপুটস এর জন্য করব, অর্থাৎ দুইটা ইনপুটের জন্য। ঠিক আছে, দুইটা ইনপুট এর জন্য। দেখো তাহলে দুইটা ইনপুটের জন্য আমরা কিভাবে সার্কিটটা ড্র করব। ওকে, দেখে নাও তাহলে। প্রথমে হচ্ছে চিত্র আঁকবো। আমরা চিত্রটা কিভাবে ড্র করতে হয়। তো আসো তাহলে আমরা চিত্রটা ড্র করে দেই। এই যে একটা ইনপুট আর এই যে একটা ইনপুট, এটার নাম দেই এ, এটার নাম দেই বি। যেহেতু অর গেট সেহেতু দেখে নাও অর গেটটা কিভাবে আঁকতে হয়। এইভাবে কিন্তু পাতার মতো আঁকতে হয় আমাদের অর গেটটাকে। ওকে ওকে, এটার ফাংশনটা হচ্ছে এ প্লাস বি। অর মানে হচ্ছে প্লাস, ঠিক আছে। আর গত লেকচারে কিন্তু অ্যান্ড গেট করেছিলে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করেছিলাম, অ্যান্ড মানে কি করেছিলাম, গুণ। ঠিক আছে, গুণ করেছিলাম। কিন্তু তোমরা যেন আবার মনে করো না অ্যান্ড মানে অ্যাডিশন, না, অ্যান্ড মানে হচ্ছে গুণ, গুণ করেছিলাম কিন্তু। আর আজকে হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। ঠিক আছে, ওকে। সো আমরা দুইটা ইনপুট নিলাম। এটার ফাংশন হচ্ছে, সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a প্লাস b, যেটা আউটপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট। তো বাম পাশে থাকে কি ইনপুট, ডান পাশে থাকে কি আউটপুট, তাই না। ওকে, এবার আসো তাহলে আমরা সত্যক সারণীটা এঁকে ফেলি, তাই না। হ্যাঁ, সত্যক সারণী। সত্যক সারণীকে ইংলিশে কি বলা হয়? সত্যক সারণীকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবল, তাই না। ওকে, আসো তাহলে আমরা ট্রুথ টেবলটা এঁকে ফেলি। ওকে, দেখে নাও তাহলে দুইটা ইনপুটস এর জন্য, তাই না। হ্যাঁ, আগে একটু বলে নেই আমাদের সূত্রটা কি ছিল, টু টু দি পাওয়ার n, তাই না। টু টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়ালস টু কি ছিল, n ছিল হচ্ছে নাম্বার অফ ইনপুটস, তাই না। অর্থাৎ কতগুলো ইনপুট আছে, যেমন হচ্ছে এ বি, দুইটা ইনপুটস। অর্থাৎ গত লেকচার ভিডিওতে যেভাবে করেছো এক্স্যাক্টলি আজকের ভিডিওতেও কিন্তু তোমরা সেভাবেই করবে কাজগুলো। ঠিক আছে, সো আসো তাহলে আমরা ড্র করি। যেহেতু দুইটা ইনপুটস, সো ভ্যালু বসাও। অতএব টু টু দি পাওয়ার n ইকুয়ালস টু 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 দি পাওয়ার n এর ভ্যালু কত, এর মানে হচ্ছে ইনপুট কতগুলো, এ আর বি দুটা। সো বসাও ইকুয়ালস টু 4, তার মানে হচ্ছে চারটা ভ্যালু আমাদেরকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, সো আসো তাহলে করি আমরা কিভাবে করব। সো দেখে নাও, এই পাশে হচ্ছে ইনপুট আর এই পাশে হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, ওকে। সো ইনপুটের মধ্যে কয়টা ভ্যালু থাকতেছে, ইনপুটের ভেতরে আমাদের দুইটা ভ্যালু থাকতেছে, এ এবং বি, তাই না। হ্যাঁ, এ এবং বিটা বসাই দাও। আর আউটপুটের সমীকরণটা কি ছিল, আউটপুটটা ছিল x ইকুয়ালস টু a প্লাস b, অর্থাৎ যোগ করতে হবে আজকে। ওকে, সো আসো তাহলে এবার, যেহেতু আমরা জানলাম যে চারটা ভ্যালু ইন করতে হবে, তাই না, ভেতরে। সো চারটা ভ্যালুর ভেতরে কি হবে, দুইটা হচ্ছে জিরো, দুইটা অন। সো আসো তাহলে আমরা দিই। ওকে, আগে চারটা ঘর দিয়ে নাও, 1 2 3 4। সো দেখো এবার কিভাবে আমাদেরকে ইনপুট গুলো নিতে হবে। প্রথমে হচ্ছে কি দুইটা জিরো, দুইটা ওয়ান, এরপরে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, অর্থাৎ এভাবে হাফ করে কমতেছে আমাদের, তাই না। ওকে, আউটপুটটা তাহলে কি হবে দেখে নাও। তার আগে একটু সূত্র লিখে দিচ্ছি আমি, এটা একটু লিখে নাও তোমরা তাহলে। ওকে, জিরো প্লাস অন ইকুয়ালস টু হচ্ছে অন, জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো, অন প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান, অন প্লাস অন ইকুয়ালস টু কি হয়, অনই হয়। ওকে, এটা একটু লিখে নাও দুইটা ইনপুটস এর জন্য। সো আসো তাহলে জিরো প্লাস জিরো ইকুয়ালস টু কত হবে, জিরো হবে। জিরো প্লাস অন ইকুয়ালস টু কত হবে, অন হবে। এবার দেখে নাও
জিরো, হ্যাঁ 1 প্লাস 0 ইকুয়াল টু কত হবে? অন হবে। অন প্লাস 1 ইকুয়াল টু কত হবে? অন হবে। সো এইটা হচ্ছে আমাদের দুইটা ইনপুটস এর জন্য সত্যক সারণী, ঠিক আছে? এবার আমরা হচ্ছে তিনটা ইনপুটের জন্য চিত্রটা ড্র করব এবং হচ্ছে সত্যক সারণীটা এঁকে ফেলবো। ওকে, তো দেখা যাক তাহলে তিনটা ইনপুটস এর জন্য আমাদের চিত্রটা কি হবে। তো চিত্রটা চলো তাহলে আমরা করি। আচ্ছা, এখানে হবে তিনটা ইনপুটস, তাই না? ওকে, এটা হবে তিনটা ইনপুটের জন্য চিত্রটা হবে এরকমের। তিনটা ইনপুট নিবা, একটাকে এ, একটা বি, একটা সি। দেখে নাও পাতার মতো চিহ্ন। আর এটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। ওকে, হ্যাঁ যোগ করলাম। এবার দেখো সত্যক সারণী বা ট্রুথ টেবলটা আমরা কিভাবে আঁকবো। ওকে, সো আসো তাহলে আমরা এটা তাহলে মুছে দিচ্ছি, আমরা মুছে দিয়ে একটু করি তাহলে, ঠিক আছে? হ্যাঁ দেখে নাও তাহলে সবাই আমার সাথে করো। ওকে, সো চিত্রটা এঁকে নাও তোমরা সবাই। হ্যাঁ, সো বাম পাশে থাকতেছে আমাদের কি ইনপুট, হ্যাঁ ইনপুট, আর ডান পাশে থাকতেছে কি আউটপুট, ঠিক আছে? আউটপুট। ওকে, ইনপুটের ভেতরে কতগুলো ভ্যালু আছে? তিনটা ভ্যালু আছে, অর্থাৎ এ বি সি। সো ওইটাকে দিয়ে দাও। হ্যাঁ, সেটা কি হবে তাহলে? এ বি সি। আর আউটপুটের সমীকরণটা কি ছিল? ওটাকে দিয়ে দাও এ প্লাস বি প্লাস সি। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের কতগুলো ইনপুট আছে এখানে? তিনটা ইনপুট আছে, তাই না? তো যদি তিনটা ইনপুট হয়, তো সূত্র কিন্তু এটাই, এই যে টু টু দি পাওয়ার এন, এটাই কিন্তু সূত্র, মেইন সূত্র। সো এখানে এন এর ভ্যালুটা কত হবে তাহলে? এন এর ভ্যালু হয়ে যাবে 3। সো বসাও তাহলে কত হয়? টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন এর ভ্যালু এখন 3 ইকুয়ালস টু কত? 8। তার মানে এখন আমাদের হচ্ছে 8টা ঘর ড্র করতে হবে, অর্থাৎ 8টা ঘরে 8টা ভ্যালু ইনসার্ট করতে হবে, তাই না? তো আসো তাহলে 8টা ঘর নেই আমরা। 8টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। দেখে নাও 8টা ঘরে নিলাম আমরা। এখন তাহলে আমাদের কি হতে যাচ্ছে দেখো। তো প্রথমে হচ্ছে আমাদের যেহেতু কতগুলো ঘর? 8টা ঘর। সো 8টা ঘরকে আমরা কি করব? 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, 4। তার মানে হচ্ছে 4টা শূন্য 4টা 1 এভাবে নিব, তাই না? হ্যাঁ, সো নাও তাহলে 4টা শূন্য প্রথমে নাও, 1 2 3 4, এরপরে 4টা 1 নিয়ে নেবা। এরপরে হচ্ছে কত? একবার 4টা শূন্য নিছো, এবার নিবা হচ্ছে 2টা শূন্য করে, ঠিক আছে? 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1। যেহেতু 2টা শূন্য করে নিছে, এবার কত কয়টা শূন্য করে নেবা? এবার একটা শূন্য করে নেবা, একটা 1 করে নেবা। একটা শূন্য একটা 1, 0 1 0 1। ওকে, তো এবার হচ্ছে যোগ করবা, তিনটা ভ্যালুকে যোগ করবা। আসলে একটু দেখে নেই আমরা তিনটা ভ্যালুকে কিভাবে তাহলে যোগ করা যায়। সেটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু কত হয়? 0ই হয়। 0 প্লাস 1 প্লাস 0 ইকুয়ালস টু কত হবে? 1। 1 প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 এর সাথে যাই যোগ করো সেটা হবে। যেমন 1 এর সাথে 0 যোগ করতেছো, তার মানে 1 হচ্ছে, কারণ 0 এর কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আবার 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 1 ই হবে, ঠিক আছে? 1 প্লাস 1 প্লাস 0 ইকুয়ালস টু 1 ই হবে। সো এটা একটু লিখে নাও সবাই। সো আসো তাহলে করি। 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। তারপরটা কত হবে? 1 হবে। 1 হচ্ছে 1 1, এটাও 1, এটাও 1, এটাও 1। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি কোনো একটা ভ্যালু অন হলে কিন্তু সেটা কিন্তু অন হয়ে যায়, তাই না? অর্থাৎ কোনো একটা ভ্যালু যদি 1 থাকে সেক্ষেত্রে যোগ করলে কিন্তু অনই আসতেছে অ্যাকচুয়ালি। সো আমরা যদি এগুলো একটু জানা থাকে তাহলে কিন্তু আমরা জানতে পারতেছি খুব সুন্দরভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আজকে অর গেটের এ টু জেড সম্পর্কে ধারণা লাভ করতে পারলে। দেখা হবে নেক্সট ভিডিওতে নট গেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।